প্রায় 48টা ঘন্টা হতে যাচ্ছে, এখনো পর্যন্ত নিজের পরিবারের সাথে একটাবার হ্যালো শব্দটা করতে পারে নাই। সেটা বড় কথা না, নিজের পরিবার আল্লাহ যদি চাই ইনশাল্লাহ ভালোই থাকবে সবার পরিবার। কিন্তু দেশের যে ছাত্রগুলো আজ রাজপথে আন্দোলন করছে শুধুমাত্র এই কোটা বিরোধিতার জন্য, আজ তারা কোন অবস্থায় আছে? দেশের সরকার এমন একটা পর্যায়ে যাবে যে এই বাঙালি জাতি কখনো মানে কল্পনা তো করতে পারে নাই। 1952 সালে যখন ভাষার জন্য আন্দোলন করে পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা, তখনই কিন্তু এরকম পরিস্থিতি বাংলার ইতিহাসে আমার মনে হয় না যে হয়েছে আর কি। তো এখন শেষ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করছে, কারফিউ জারি করছে ছাত্রদের উপর। এটা কোনো কথা ভাই? এই আমাদের বাংলাদেশ সরকার, এই আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি। হয়তো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এইটা দেখার জন্য আমরা এই মুক্তিযোদ্ধা করে আমাদের দেশটাকে স্বাধীন করছিলাম পাকিস্তানের থেকে। এটাই দেখার বাকি ছিল ভাই, কিছুই করার নেই। না পারছে সহ্য করতে, না পারছে কোনো কিছু করতে। দূর প্রবাসী থেকে শুধু চোখের চাওয়া দেখতে হচ্ছে ভাই। দোয়া করা স্যার আমাদের প্রবাসীদের ভাই, কিছুই করার নাই। প্রত্যেকটা প্রবাসীর ভিতরে কতটা রক্ত করানো হচ্ছে সেই প্রবাসী জানবে, শুধু আমি না, লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী মনের মধ্যে কিন্তু যে কতটা কষ্ট পাচ্ছে এই দেশের পরিস্থিতির জন্য। তারপরে আবার দেশের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না, কোনো কথা বলতে পারছে না, কারোর ভাই কোথায় আছে কিনা আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। কি করবো বলেন, কিছুই বলার নাই। বর্তমানে বাংলাদেশ সরকার এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে যে কোনো পরিস্থিতিতে তার গদিতে বসে থাকতে হবে। দেশের মানুষ জনগণ সবকিছু মেরে ফেলবে, তারপরেও তারা পিছু হাঁটবেন। আজ একটা রাজনীতি দল যদি এখানে এই কাজটা করতো তাহলে মেনে নিয়ে যেত। ছাত্র জনতা, সাধারণ একটা কোটার জন্য আন্দোলন করার অবস্থায় 100 মানে শুধুমাত্র হিসাবের মধ্যে 100 ছাত্র মারা গেছে। না জানি যে মানে হিসাববিহীন যে কত মানে বাংলাদেশের ছাত্র শহীদ হয়েছে। দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা শহীদকে কবুল করে আর বাংলাদেশের ছাত্রদেরকে রক্ষা করে।